আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আচ্ছা, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যদি মৃত্যুর সনদপত্রের জন্য অনলাইনে আবেদন করি, ওই ক্ষেত্রে আমাদের কি শুধু এনআইডি কার্ড দিয়ে আবেদন করা যাবে নাকি শুধু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে? অর্থাৎ অনেকের তো আপনার জন্ম নিবন্ধন থাকে, আবার অনেকের শুধু এনআইডি কার্ড থাকে। কারণ এনআইডি কার্ড আগে বানাতে এত কাগজপত্র লাগে না, খুব সহজে বানানো যেত। তো এনআইডি কার্ড বানিয়ে ফেলছে কিন্তু জন্ম নিবন্ধন বানায় না। এখন কারো জন্ম নিবন্ধন আছে, কারো আবার শুধু এনআইডি কার্ড আছে। তো আমি কিভাবে আপনারা আপনাদের এই মৃত্যু সনদপত্রের জন্য আবেদন করবেন, অর্থাৎ আপনার নাম মানে যিনি মারা গেছে ওনার কিভাবে আপনারা কি বলে মৃত্যু সনদপত্রের জন্য অনলাইনে আবেদন করবেন? শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে পারবেন নাকি শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে, নাকি উভয় জিনিস লাগবে? তো মূল ভিডিওতে আসি। তো সেটি হচ্ছে, আপনারা খুব সহজে আপনারা যদি চান যে এনআইডি কার্ড আছে শুধুমাত্র, তো ওই ক্ষেত্রে আপনারা অনলাইনে প্রত্যয়ন সার্ভার একটা আছে, ওখান থেকে কিভাবে মৃত্যু সনদের জন্য আবেদন করতে হয় সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে ওটি দেখতে পারেন। তো আপনারা ওখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওখান থেকে আপনারা দেখবেন মৃত্যুর প্রত্যয়নপত্র। তো ওখানে মৃত্যুর প্রত্যয়নপত্র গিয়ে আপনারা খুব সহজে মৃত্যুর প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে পারবেন। তো ওটি আপনারা কাউন্সিলর কর্তৃক একটা আপনারা সার্টিফিকেট পাবেন। তো কাউন্সিলর কর্তৃক সার্টিফিকেট পাইলে তার মানে কি, এটা এক ধরনের সনদপত্র, মৃত্যুর সনদপত্র। অর্থাৎ কাউন্সিলর স্বীকৃতি দিচ্ছে যে উনি মারা গিয়েছে বা ওনার এটি একটা সিলমোহর সহকারে একটা সনদ থাকবে, এটিও একটি সনদপত্র। আর দ্বিতীয় একটা ওয়ে আছে, সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সার্ভার থেকে করতে হবে, বার্থ সার্টিফিকেট। অর্থাৎ জন্ম নিবন্ধন যে সার্ভার থেকে রেজিস্ট্রেশন করতে হয়, আপনারা ওই জন্ম নিবন্ধনের সার্ভার থেকে আপনাদের মৃত্যু সনদপত্রের জন্য আবেদন করতে হবে। তো মূলত মৃত্যু সনদপত্রের জন্য বেশিরভাগ ওখান থেকে আপনার আবেদন করা হয়, অর্থাৎ জন্ম নিবন্ধনের সার্ভার থেকে ওখান থেকে আবেদন করা হয়। তো মৃত্যু সনদপত্রের জন্য যদি আপনারা জন্ম নিবন্ধন সার্ভার থেকে করেন, ওই ক্ষেত্রে আপনাদের অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। জন্ম নিবন্ধন নাম্বার ছাড়া আপনারা ওই ক্ষেত্রে ওই সার্ভার থেকে মৃত্যু সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন না। তো যাদের মনে করেন জন্ম নিবন্ধন নাই, শুধু এনআইডি কার্ড আছে, তো কি করবেন এখন? তো আপনারা খুব সুন্দর মতো প্রত্যয়ন সার্ভারে যেতে পারেন, ওখানে রেজিস্ট্রেশন করে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো এরপর হচ্ছে আপনার মৃত্যু সনদপত্রের জন্য কি কি কাগজপত্র লাগবে। তো প্রথমত হচ্ছে বলি, আপনি যে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতেছেন সেটি তো অবশ্যই লাগবে, বা এনআইডি কার্ড দিয়ে করলে এনআইডি কার্ড লাগবে। এরপরও হচ্ছে আপনার কখন ওখানে বিস্তারিত দেখবেন কিছু ডিটেলস চাইবে, কখন মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে। তো এই বিস্তারিত ঠিকানা এই জিনিসগুলি আপনারা দিবেন। এই ক্ষেত্রে উনি কোথায় মেডিকেলে মারা গেছে, মেডিকেলে যদি মারা যায় ওখানে একটা ছাড়পত্র বা কিছু দেওয়া লাগবে। তো বেসিক্যালি এত কোনো ঝামেলা নাই মৃত্যু সনদপত্র বানানোর জন্য। জাস্ট ওখানে আপনারা যদি সার্ভারে প্রবেশ করেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওখানে শুধু আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা কিছু জিনিস শুধু হা না দিয়ে উত্তর দিবেন। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি উপকারে এসেছে। যদি একটু মাত্র উপকারে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর কিছু না বুঝলে এবং কোনো ঝামেলায় পড়লে অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।